ঈদ স্পেশাল কুনাফা সিমাই আমিও তৈরি করে নিলাম। তো এই কুনাফা সিমাই একবার যে খাবে তার মুখে কিন্তু স্বাদটা একবারেই লেগে থাকবে। বারবার খেতে ইচ্ছে করবে। তো ঈদের জন্য কিন্তু এই তো মজাদার কুনাফা সিমাইটা তৈরি করে নিয়েছি। আসসালামু আলাইকুম, আমি রোমানা নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে আমি লাচ্চা সিমাই নিয়েছি 2 প্যাকেট। তো এখন আমি এই লাচ্চা সিমাইয়ের মধ্যে দিয়ে দিয়েছি ঘি। তো এখানে 2 থেকে 3 টেবিল চামচের মতো আমি ঘি অ্যাড করেছি। ঘি দিয়ে এখন সবগুলো সেমাই আমি হাতে মেখে নেব। আর এই তো এভাবে সম্পূর্ণ ঘি দিয়ে কিন্তু সেমাইগুলো আমি মেখে নিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দেব বাটার। তো একটু বাটারও এখানে আমি অ্যাড করে দিয়েছি, যেহেতু বাটার ছিল। আপনারা চাইলে বাটারটা স্কিপ করতে পারেন, শুধু ঘি দিলে চলবে। তো আমি একটু বাটারও অ্যাড করে দিয়েছি, আর বাটার আর ঘিয়ের সাথে সেমাইটাকে সুন্দর করে মেখে নিয়েছি। এই তো এখানে কিন্তু আমি একটি বাটির মধ্যে এখন ঘি দিয়ে ভালো করে বাটিটাকে সুন্দর করে ঘি মেখে নেব। তো এখানে আমি 1.5 চামচের মতো ঘি অ্যাড করে দিয়েছি। এরপর কিন্তু সেমাইগুলো দিয়ে এখন আমি বাটির মধ্যে সুন্দর করে এই তো ছড়িয়ে দিব। তো ছড়িয়ে দেওয়ার পর এই সেমাইটা কিন্তু একদম হাত দিয়ে একটু চেপে চেপে এভাবে আমি সুন্দর করে একটা শেপ করে নিয়েছি। তো এই তো মাখানো সিমাইগুলো আমি বাটির মধ্যে দিয়ে একদম হাত দিয়ে একটু চিপে চিপে সুন্দর করে বাটির মধ্যে সিমাইটাকে দিয়ে দিয়েছি। আর এভাবে একটু সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে দিতে হবে। এই তো এরপর সিমাইটা আমি এক সাইড করে রেখে দিই। এখানে কিন্তু আমি দুধটা এখন দিয়ে কিন্তু খিরসাটা তৈরি করে নেব। এই তো কড়াইটা বসিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি 1 লিটারের মতো দুধ। তারপরে এখানে আমি অ্যাড করে দেব 3 থেকে 4 চামচের মতো কর্নফ্লাওয়ার। এরপর এখানে দিয়ে দেব ডানো ক্রিমটা। আর এখানে কিন্তু এই কুনাফা সিমাই তৈরি করতে ডানো ক্রিমটা কিন্তু অবশ্যই লাগবে। তো এই তো আমি কিন্তু ডানো ক্রিমটা দেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি 4 থেকে 5 চামচের মতো। এরপর এখানে অ্যাড করে দিয়েছি গুঁড়ো দুধ। তো এটা কিন্তু দুধের উপরই একদম রান্না করতে হবে। যত বেশি দুধ হবে ততই কিন্তু এটার স্বাদটা খেতে বেশি মজা লাগবে। তো এই তো আমি এখন কিন্তু সুন্দর করে ক্রিম দিয়ে দুধের সাথে একদম খিরসাটাকে তৈরি করে নিয়েছি। আর এটা কিন্তু গরম গরমই সিমার মধ্যে দিতে হবে। এই তো আমি কিন্তু একদম চুলা থেকে নামিয়ে বাটির মধ্যে পরিবেশন করে নিয়েছি। আর এই গরমটা দিলেই কিন্তু একদম পারফেক্ট হবে। তো আমি একদম গরম গরম অবস্থায় এই তো খিরসাটাকে উপর দিয়ে দিয়েছি। তো সবগুলো খিরসা এখন আমি উপর দিয়ে বাকি যে সেমাইটা ছিল এখন আমি উপর দিয়ে কিন্তু এই তো বাকি সেমাইটাও উপর দিয়ে সুন্দর করে একটা শেপ করে নেব। তো এই কুনাফা সিমাইটা সত্যি ঈদের স্পেশালি ছিল। আর এটা যদি টেবিলে থাকে তাহলে তো টেবিলটা একদম পরিপূর্ণ হয়ে ওঠে। কুনাফা সিমাইটা খেতে এতটাই মজা কি আর বলবো। আমার বাচ্চারা খেয়ে তো খুব প্রশংসা করেছিল। এই তো এখন আমি সুন্দর করে কিন্তু কেক সিমাইটা তৈরি করে নিয়েছি। এখন আমি এখানে চুলায় কিন্তু পাতিলে গরম পানি করেছিলাম। তো এখানে পানিটা যখনই ফুটে উঠেছে এবার কিন্তু কুনাফা সিমাইটা সিদ্ধ করে নিয়েছি। এই তো সিদ্ধ করার পর আমি এখানে ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার মতো। তো এটাকে কিন্তু ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রাখার পর এখন আমি এটা সুন্দর করে কেকের মতো কেটে পরিবেশন করে নিব। আর সত্যি বলছি এই কুনাফা সিমাইটা একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন এটা খেতে কতটা মজা হয়। তো এদের স্পেশাল কুনাফা সিমাই তৈরি করে নিলাম। আমার কুনাফা সিমাইটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর আমার ফেসবুক চ্যানেল থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই তো এখানে কিন্তু আমি চিনির একটা শিরা করেছিলাম। এখন আমি কিন্তু উপর দিয়ে চিনির শিরাটা দিয়ে দিয়েছি। তো এটাও কিন্তু ঠান্ডা হওয়ার পরেই আমি কেটে নিয়েছি। আর এই তো কাটার আগে কিন্তু ফেটে যাচ্ছে। দেখতে কিন্তু ভীষণ লোভনীয় লাগছে, তাই না? সত্যি বলছি এটা খেতে কিন্তু অনেকটাই মজা হয়। তো আমার কুনাফা সিমাইটা কেমন হয়েছে সবাই কিন্তু জানাতে ভুলবেন না। সবাই কিন্তু গঠনমূলক একটি কমেন্ট করে পাশে থাকবেন। তো এই তো আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই তো বাকি শিরাটাও কিন্তু উপর দিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।